নাম্বার 2, দ্বিতীয় যে প্রকারের মানুষ জান্নাতে যেতে পারবে না, বা দ্বিতীয় যে বিষয়টি জান্নাতে যাওয়ার পথে বাধা, সেটি হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। রক্ত সম্পর্কীয় আত্মীয়কে যদি কেউ স্থায়ীভাবে ছিন্ন করে, তাদের সাথে সম্পর্ক যদি একেবারে কাট করে ফেলে, বুখারী মুসলিম এক যুগে বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতি', আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে দেয় যে, এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না, সে জান্নাতে প্রবেশ করবে না। অতএব আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করেছেন তারা তওবা করতে হবে। আপনার ভাই, আপনার বোন, শত বাধা হতে পারে, শত ঝামেলা হতে পারে, শত গন্ডগোল হতে পারে, আপনার চাচা, আপনার ফুফু, আপনার মা বাপ, আপনার সন্তান সন্ততি, আপনার মামা, আপনার খালা, এরা সবাই আপনার রক্ত সম্পর্কীয় আত্মীয়। এদের সাথে আপনি স্থায়ী সম্পর্ক ছিন্ন করবেন, এই সুযোগ কিন্তু ইসলাম আপনাকে রাখে নাই। হ্যাঁ, যদি এমন হয় যে তাদের সাথে সম্পর্ক রাখতে গেলে আপনার জীবন হুমকির মধ্যে পড়ে, আপনি বিপর্যস্ত হন, আপনাকে তারা ক্ষতি করে, তো শুধু ক্ষতি থেকে বাঁচার জন্য আপনি দূরে আসেন, সেটা ভিন্ন বিষয়। কিন্তু সম্পর্ক যদি একেবারে স্থায়ীভাবে ছিন্ন করেন, বিশেষ করে দুনিয়াবি ঠুনকো অজুহাতে, ঠুনকো কারণে, কোনো কারণে মনোমালিন্য হয়েছে, আর চিরকালের জন্য সম্পর্ক ছিন্ন করে দিলেন, তো এটা হারাম। এই লোক যদি নামাজিও হয়, এই লোক যদি ওয়াজ মাহফিলেও আসে, এই লোক যদি জিকির আজকারও করে, এই লোক যদি তাসবিহ তেলাওয়াতও করে, যেহেতু সে আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করে ফেলেছে, এই লোক জান্নাতে প্রবেশ করতে পারবে না যতদিন না সে তওবা করে তার পাপ থেকে, অপরাধ থেকে সে ফিরে না আসছে। ভাইরা আমার, তাহলে জান্নাতে যাওয়ার ক্ষেত্রে দ্বিতীয় বড় বাধা হলো এই বিষয়টি, অর্থাৎ আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা।